অনেকজন 2 নম্বরই নামাজ পড়ে মাথা ঠুকে, কি বুঝলেন? আমাদের মায়েরা নামাজ পড়ে, কি বুঝলেন? লোক দেখানি নামাজ পড়ে। মায়েদের না একটা রোগ আছে, দেখবেন ফেরেশতারা খালি খুঁজে বেড়ায় কি লিখবো। মায়েদের রোগ শুনে নেন, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু তারপরও আবার গীবত আর চুগলি করে। এই দেখবেন ওদের যদি কেউ কি গাল দিবার মন যায়, যায়ের সাথে আর কি মোটামুটি একটু ট্যাসেল আছে, তাকে যদি গাল দেবার ইচ্ছা যায়, সকালবেলায় উঠি মুরগিগুলোকে গাল দিচ্ছে, ঝিমুনি তোর মরণ হলো না, তুই লড়িতনে গেলি না, তুই মরলি না। তখন ও মনে মনে ভাবছে তাইলে আমাকে বলছে। সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর মরা বেরোল না। সকালবেলায় ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা কি করলুম গো, এখনো চালে মুখ দিই নাই, ধানে মুখ দিই নাই। ফেরেশতারা আল্লাহ বলছে চুপ করে যা, মাল ব্যাকিং এ যাচ্ছে, বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে, ওরা ঠিক জানে কোথায় দিচ্ছে আমি দোষটা। এটা হচ্ছে নেচার আমার ভাইয়েরা। ওই জন্য শুনেলেন আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে তাদের নেচার আর আখলাক শুনো, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতির লুমাজা। তোমার সামনে একরকম, পেছনে একরকম। দেখা হয়েছে পাড়ুই বাজারে, আসসালামু আলাইকুম, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, বুকটা না ফেটে যাচ্ছিল দেখা করার লেগে। যেমনি আপনি চলে গেলেন বলে শালা এখনো মরে নিবে, বেঁচে আছে। এরকম মাল আছে না নাই? গাদা আছে আমাদের দেশে, কি বুঝলেন? কষ্ট লাগে বলতে, কি বুঝলেন? বীরভূমের মানুষ নামাজও পড়ে, বাস্কেটও চালায়। বীরভূমের মানুষ নামাজও পড়ে, বোম মারে। রাগ করবেন না, মুখেতে এক মুষ্ট দাড়ি, লাঠি দিয়ে মারামারি করছে, এক মুষ্ট দাড়ি। বলে দেই মুসলমানদের অবস্থা। মুর্শিদাবাদ পেপারের হেডলাইন, একটা ডিমের জন্য 11টা মার্ডার। 3 বছর 5 বছর আগেকার পেপার। একটা আম পেরেছে, মালদার খবর, হেসুয়া করে হাতে চুটিয়ে দিয়েছে, ছেলেটা মারা গেছে। পেপারের খবর বলছি, মুসলমান, কি বুঝলেন? আমাদের দেশের তো তাই অবস্থা। আমরা নামাজও পড়ি, অন্যায়ও করি, নামাজও পড়ি, রোজা রাখি, ছুরিও চালাই, বড় কষ্ট হয়। মুমিনদের আখলাক এরকম হবে না। সবাই বলুন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? হাত তুলেন দেখি, হাত তুলেন। আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? মাশাআল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা হবেন তো? জোরে বলুন একবার ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে শুনেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تبارك الذي جعل في السماء بروجا এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানিত করেছি ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। হে আমার বিশ্ব নবী বলো, এরপরে পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর আখলাক, 1 নম্বর চরিত্র, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার নেই। তারা শান্তির সঙ্গে পৃথিবীতে বিচরণ করবে, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। শান্তি মানে শুনেলেন অশান্তি লয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, যারা ঝগড়া লাগায়, ফিতনা লাগায়, এটা একটা মানুষকে মার্ডার করার থেকেও বড় গুনাহ। একটা মানুষকে মার্ডার করলে, হত্যা করলে যে পাপ হয়, একটা জায়গায়, একটা গ্রামে, একটা পাড়াতে, একটা বাড়িতে ঝামেলা লাগালে তার থেকেও বেশি গুনাহ হয়। শান্তির সঙ্গে বিচরণ করে যেন তারা, আল্লাহর কসম, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি মক্কায় শান্তির সঙ্গে বিচরণ না করতেন
ইসলামটা মক্কাতেই শেষ হয়ে যেত। নবীজি মার খেয়েছেন, দোয়া করেছেন। নবীজিকে রক্তাক্ত করেছেন, নবীজি দোয়া করেছেন। নবীজিকে পাগল বলেছেন, তাদের জন্য দোয়া করেছেন। নবীজি কোরআন পড়েছেন, তাকে নবীজিকে গালি দিয়েছেন। ওই জন্য শুনেলেন আমাদের দেশে অনেক কুকুর চিল্লাচ্ছে এখন। কুকুর জানেন, একটা হাতি পেরিয়ে গেলে কুকুর চিল্লাই না? চিল্লাই না? কথা বলো, চিল্লাই। আপনারা কি মনে করছেন শুধু আমরা বক্তা, আমি সব গলা করতে পারি, তাই না? কুকুরের মতো চিল্লায়, কুকুরগুলো চিল্লা হাওয়া করে। হাতি কোনো সারা শব্দি দেয়? হাতি যদি প্রত্যেকটা কুকুরের পেছনে পড়তে চায় তার দিন খারাপ হয়ে যাবে। হবে না? হবে না? তা আমাদের দেশের কিছু কুত্তা চিল্লাচ্ছে, তার মধ্যে ওয়াসিম রিজভী একটা কুকুর। বুঝতে পেরেছেন না? চিল্লাচ্ছে। সে আবার শুনেছেন, সে মিডিয়ার সামনে এসে বলছে তিলক লাগিয়ে গলায় মালা পরে मैंने सनातन धर्म को कबूल कर लिया। সে কি হয়েছে? হিন্দু হয়েছে না হয়নি? তুই মুসলমান কবে ছিলি? তুই তো ছিলি না মুসলমান, তাহলে আবার হিন্দু কি আছে? তবে একটা কথা বলবো, ওয়াসিম রিজভী, তুমি তো মুসলমান থেকে হিন্দু হয়েছো, তোমার কপালে টিকাটা পাল্টিয়েছো, জুবানটা পাল্টিয়েছো। যোগীজিকে জিজ্ঞেস কর যন্ত্রটা কি করে পাল্টাবো। বুঝতে পেরেছেন আমার কথা? আপনারা জিজ্ঞেস কর যন্ত্র কি করে পাল্টাবি, ওটা তো পাল্টাতে পারবি না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে না? শুধু এটা নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে, ওয়াসিম রিজভী, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি একবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখাও, তোমাকে ঢুকতে দিবে না। জন্মসূত্রে হিন্দু নয় বলে, যে জন্মসূত্রে হিন্দু নয় তাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। শুধু এটা নয়, তোমাকে পুজো পাঠ করতে দিবে না, তোমাকে জুতো মেরে বার করবে। তুমি ত্যাগী হয়েছ না? ত্যাগী। যাও একবার গিয়ে বলো আমি মন্ত্র পড়বো। তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে, আপকো হনুমান চল্লিশে আতা হ্যায়? চুপ করে আছে হারামখোর, তাই না? हनुमान चालीसा आता है आपको? चुप करे बसा दिया। उसको आता नहीं तो पढ़ेगा कैसे? लेकिन एक मोमिन से पूछो, আমার ভাই, আমি আপনাদের ঘরের কাছে মানুষ, আউস গ্রাম আপনাদের ঘরের কাছে না দূরে? কথা বলো, কাছে নয় আউস গ্রাম? নদী পেরুলি আউস গ্রাম, গুশকানার কাছে চলে যান, 11 মাইল থেকে ঢুকলি আউস গ্রাম। আউস গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে রহমতনগর বলে একটা গ্রাম, 115 ঘর মুসলমান হয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। 115 ঘর একসঙ্গে ইসলাম কবুল করেছে। যোগী একটা ওয়াসিম রিজভীকে নিয়ে লাও, দুঃখ নাই, 115 ঘর চলে এসছে। 115 ঘরে কমপক্ষে 500 লোক আছে, ছেলে মেয়ে মিলিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি চলে যাও। वासिम रिजवी बोले ये कुरान अल्लाह का कलाम नहीं है, ये मौलवियों का लिखा हुआ। जोरे बोलो नाउज बिल्लाह, এটা মৌলবীরা লিখেছে। শুনে রেখে দেন, আমাদের সমাজের মানুষ মনে করে এই মৌলবীরা ইমামরা এরা টাকা কামাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। না, তোমাদের থেকে বেশি আমরা খবরে চোখ রাখি। ইসলামের বিরুদ্ধে কে আঙ্গুল তুলছে, কে কোরআনের বিরুদ্ধে বলছে, জবাব তো আমরাই দেবো ইনশাআল্লাহ। জানেন, একটা যুগেতে একজন ইহুদিদের ইমাম, কাদের ইমাম বললাম জোরে বলুন? ইহুদিদের ইমাম ভরা মজমায় বলে উঠল, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম প্রশ্ন মনে জাগলে কি বলবেন? 100 বার ইস্তেগফার পড়বো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। গোটা মজমা স্তব্ধ হয়ে গেল। যারা শিক্ষিত জ্ঞানী গুণী তারা চুপচাপ বসে আছে। একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে বললে আমি উত্তর দেব, তোর আল্লাহকে কে সৃষ্টি করেছে আমি বলবো। এর মাথায় হাত। এতগুলো মানুষ থাকতে এই 10 বছরের শিশুটা বলবে? বলে এক কাজ কর, চলে আয় স্টেজে। চলে গেল ছেলেটা, বলে বল তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? বলে এটা বলতে গেলে 1 থেকে তোকে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। বলে স্টপ, দাঁড়িয়ে যাও। বাচ্চা ছেলেটা বললে, বলে ইমাম ইহুদিদের নেমো খারাপ, পেছন দিকে আয়।
1098765432 বলে চল আরো পেছনে, বলে মূর্খ ছেলে, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু আছে? তখন এই বাচ্চা ছেলেটা বললে, ওরে নেমো খারাম, যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই, আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পারস্ত হলো। এরপরে বললে, শোন তাহলে আল্লাহর মুখটা কোন দিকে আছে বল। বলে এই উত্তরটাও আমি দেবো, সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বলে মোমবাতি নিয়ে আয়। আগুন ধরিয়ে দিল। বলে আগুনের মুখটা কোন দিকে? সেই নেমোখারাম ইমাম বললে আগুনের মুখ চারিদিকে। বলে আমার আল্লাহর মুখ চারিদিকে আছে পৃথিবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে তাহলে এরপর বল আল্লাহ এখন কি করছে? বলে এটা বলতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে। বলে কি? বলে তোর চেয়ারটা আমাকে ছাড়তে হবে, তোকে নিচে বসতে হবে। সে সেটাই করলো। বাচ্চা ছেলেটা 10 বছরের শিশু সিংহাসনে বসে বলছে, নেমোখারাম ইমাম শোন, এখন আমার আল্লাহ তোর মতো নেমোখারামকে নিচে বস করিয়ে আমাকে সিংহাসনে বস করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 10 বছরের শিশুটাকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সেই নিজের যুগের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই 10 বছরের শিশুটাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন 10 বছরের শিশু, তিনার দ্বারা আল্লাহ কাজ নিয়েছে, ওই 10 বছরে পারস্ত করে দিয়েছে বেঈমানকে। ওয়াসিম রিজভী বলছে এই কোরআনটা আল্লাহর কালাম নয়। এরপরে চলুন, আল্লাহর কসম করে বলছে, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়, গোটা পৃথিবীর বেঈমান কাফের যদি একদিকে হয়, গোটা পৃথিবীর শক্তি একদিকে হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। শুধু এটাই নয় আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা যারা ভাবছি কোরআনকে একটা জুজদানে লেপটিয়ে আলমারির মাথাতে রেখেছেন, অনেক ভাই অনেক মা বলে আমি এত সুন্দর হিফাজত করে রেখেছি। আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেননি। আরো একটু আগে চলুন, আমাদের ভারতবর্ষে 200 বছর ইংরেজরা রাজত্ব করেছে। গুজরাটের গোমতী নদীর তীরে লাখ লাখ কোরআনকে আগুন ধরে পোড়ানো হয়েছে। শাহ আব্দুল আজিজ দেহলভি বললেন, ওরে নেমোখারামের দলেরা, ইংরেজের বাচ্চারা, শুনে নাও, আমার আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হেফাজত করেননি, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। একটা 10 বছরের হাফিজে কোরআন, তার সিনের মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার ওজন কত? আপনার বাড়িতে যে কোরআন আছে, যখন দাঁড়িতে চাপাবেন হয় 1.5 কেজি হবে, না 2 কেজি হবে, আর একটু ভারী হলে 2.5 কেজি হবে, তার থেকে বড় হলে 5 কেজি, তার থেকে বড় হলে 10 কেজি, 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 5 কুইন্টাল। আল্লাহর কসম করে বলছি, এটা কোরআনের ওজন নয়, ওই কাগজটার ওজন। কোরআনকে যদি বলো, কোরআন তোমার ওজন কত? কোরআন তখন নিজে বলছে, শোনো, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বিশ্বনবী বলো, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার আল্লাহ কোরআনের ওজন এতটা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, শিক্ষিতরা শুনে নেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, জ্ঞানী গুণী আছেন, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। শুধু এমনি চ্যালেঞ্জ নয়, ওয়াসিম রিজভির মতো পৃথিবীর যতগুলো নেমোখারাম আছে সবাইকে চ্যালেঞ্জে রইল। আমাদের দেশে এতগুলো কবি, এতগুলো সাহিত্যিক, এতগুলো মৌলবি, এতগুলো মুহাদ্দিস, এতগুলো মুফাসসির, যারা যত বই লিখেছে, কবিতা লিখেছে, গজল লিখেছে, গান লিখেছে, সবাইকে এক কাছে করুন, এমন একটা কবিতা বার করো, এমন একটা গদ্য বার করো, এমন একটা পদ্য বার করো, যার মধ্যে অলংকার বাজাই থাকতে হবে। অলংকার মানে উলামারা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। আপনাদেরকে গুদা বাংলায় বুঝিয়ে দিই, প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই থাকতে হবে। যেমন আমরা পড়েছি, জনগণ মন অধিনায়ক জয় হে,
লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলুন। হ। কি এলো? হ। জনন মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা। কি এলো? কি এলো? থ। কি এলো? থ। তাহলে দুটো অক্ষর আলাদা হলো না আলাদা হলো? আলাদা হয়েছে। আবার চলুন, বন্দে আলী মিয়া লিখেছেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। কি এলো? কি এলো? র। কথা বলুন না। র এলো। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর। আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই। কি এলো? হর্ষই চলে এলো। এলো না? এলো না? পাল্টি গেল। এরপরে কোরআনকে বলো, কোরআন তোমার মধ্যে কেমন অলংকার বাজায় আছে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন জ্ঞানী কোন সাহিত্যিক তার মধ্যে নিজের ছড়ার মধ্যে গদ্যর মধ্যে অলংকার বাজায় রাখেনি। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গলার এত জোর, আপনাদের গলার জোর নাই। জোর একবার বলুন দেখি নারায়ে তাকবীর। কই বীরভূম লোকদের গুলির জোর আছে কিন্তু গলার জোর নেই, তাই না? নারায়ে তাকবীর। আওয়াজ নাই। এই আওয়াজ শুনতে গেলে মুর্শিদাবাদ যেতে হবে, তাই না রিজওয়ান ভাই? ঠিক বলেছি না? এখানে ইউটিউবার আছে পশ্চিম বাংলার সেরা সেরা। রিজওয়ান ভাই 1 নম্বর আছে, আলিফ ভাই মেদিনীপুরের আজকে এসছে। কে বললেন? 1 নম্বর ইউটিউবার পশ্চিম বাংলা। 2 নম্বর আমার রিজওয়ান ভাই আছে, এরা মুর্শিদাবাদে গেছে অনেক জলসা করতে। একবার আওয়াজ দেবে। বীরভূম বীর বীরদের দেশ, তাই না? বীরভূম। বীরভূমের লোককে জিজ্ঞেস করলে তারা বলে আমরা তো বীর, বীরভূম মানে আমরা বীর। কই বীরদের গলা কই? আমি তো বর্ধমান, বুদ্ধিমান লোক। কই আমাদের গলার এত জোর? আমরা তো অত গরু খাই না, বেশি গরু খাই মুর্শিদাবাদ আর বীরভূমের লোক, তাই না? গরু খাই না? খাই না। যত দামি গরু সুকবাজারের হাটে, ঠিক বলছি না? এ ভুল বলছি আমি? যত দামি গরু 1.5 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামি গরু আছে সুকবাজারের হাটে, আর এদেরই গলার জোর কম। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে, পৃথিবীর কেউ অলংকার বাজাই রাখতে পারেনি। কোরআন হচ্ছে সত্য কিতাব। জোরে বলুন ইনশাআল্লাহ। এটার উপরে কনফিডেন্স এবং বিশ্বাস যে কোরআন হচ্ছে একমাত্র সত্য কিতাব, এর মধ্যে নির্ভুল, এর মধ্যে কিছুই নেই। ওয়াসিম রিজভী, তুমি একবার মিডিয়ার সামনে নয়, সত্যিকারী যদি বাপের বেটা হও, আমাদের মতো মৌলবীর সঙ্গে একবার বসে দেখাও তো বলবো তুমি বাপের বেটা। কি হারামখোর মিডিয়াদের সামনে বসছো। অর্ণব গোস্বামী কি জানে, রুবিকা লিয়াকত কি জানে ইসলাম সম্পর্কে, এদের মধ্যে কি জ্ঞান আছে? আমাদের সঙ্গে বসো, যদি হিম্মত থাকে পুলিশ প্রোডাকশন নিয়ে বসো, খালি একবার বসে যাও। মিডিয়ার সামনে কুকুরের মতো কুত্তার মতো ভুগলে হবে না, আমাদের সামনে ভুগো একবার, তবে বলবো বাপের বেটা। কোরআন যে সত্য কিতাব তার 100টা নয় 1000 দলিল কোরআন নিজে দিয়েছেন। 1000 দলিল কোরআন নিজে দিয়েছে। শুধু এটা নয়, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একমাত্র আদর্শ কিতাব, সকলে বলুন কি? কোরআন। তার জন্য বলে দিই, আমাদের বর্তমানে শুনে নেন, আমি একবার আমার অনেক জলসাই আছে যে যতগুলো দুশ্মন মুসলমানদের ঘরে পয়দা হয়, হয় না? হয় না? বর্ধমান ইউনিভার্সিটি আছে বর্ধমানে, জানেন না? জানেন না? আছে না? নাই? কোথায়? গোলাপবাগে ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর মুসলমানদের ঘরে মেয়ে, তানবীর নাসরিন নাম মেয়েটার। কি নাম বললাম? তানবীর নাসরিন। ববিকার চুল, পেছন থেকে দেখলে মনে হবে দুলা ভাই, বুঝতে পেরেছেন? ববিকার চুল, মরদ না মেয়ে বোঝা যায় না তাকে। সে একটা কনফারেন্স করতে গিয়ে সেখানে বক্তব্য দিচ্ছে প্রফেসর হয়ে, যে এই কোরআনটা এই দেশের মৌলবীরা মুসলমানদের ছেলে মেয়েদিকে এদিকে পুরনো যুগে রেখে দিল। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, পশিদা করো। এই কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং এর যুগে নিয়ে আসতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা ওই মেয়েটা বক্তব্য দিয়েছে। বড় কষ্ট হয়, দুঃখ লাগে যে মুসলমান ঘরের মেয়ে সে বলছে কোরআন মডেলিং নয়। আল্লাহর কসম করে বলছি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামত পর্যন্ত কোরআন যেদিনে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন সেদিনেও মডেলিং ছিলেন,
আর কোরআন মডেলিং থাকবে, আর কিয়ামত পর্যন্ত কোরআন হচ্ছে মডেলিং। এর মধ্যে পার্থক্য না। শোনো, যারা বলছে মডেলিং এর যুগ চাই, শুনে নাও, 100টা আইপিএস, 100টা প্রফেসর, 100টা মাস্টার ডাক্তার আপনাকে বোলপুরে দেখাবো, সিউড়িতে দেখাবো, নিজের বউকে নিয়ে বাস করেন এবং 90% নয় 95% আইপিএস অফিসার, উকিল, জজ, ম্যাজিস্ট্রেট, মাস্টার, প্রফেসর, কলেজের প্রিন্সিপাল নিজের মা বাবাকে বৃদ্ধ বিদ্যা আশ্রমে রেখে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন দলিল চাই, আমি বর্ধমান টাউনে দেবো, বোলপুর টাউনে দেবো, সিউড়ি টাউনে দেবো। বিবিকে নিয়ে বাস করছে আর মাকে, যদিও তারা অমুসলিম। শুনে নেন, আবার মুসলমান ভাইদের মধ্যে যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, শিক্ষিত আছেন, জ্ঞানীগুণীরা শুনে নেন, আমাদের এই কোরআনের বরকতে, কোরআন হাদিসের বরকতে, মৌলবীদের বরকতে, আলেম উলামার বরকতে, দাওয়াত ও তাবলীগের বরকতে, মসজিদের বরকতে, দাড়ি টুপির বরকতে, আমার রাসূলের বরকতে ভারতবর্ষে মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা আশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে আছে বৃদ্ধ আশ্রম নেই। আজকে কষ্ট হয়, আপনাদেরকে শুনিয়ে দিই। 3-5 বছর আগেকার খবর, লকডাউনের আগের বছর, নিজের মাকে, হাই স্কুলের টিচার ধর্মতলায় নিজের মাকে সন্ধ্যেবেলায় নামিয়ে দিয়ে বৃদ্ধ মাকে ফেলে দিয়ে চলে গেছে। অতিষ্ঠ হয়ে গেছে, মাকে ফেলে দিয়ে গেছে। জানে, সেই বুড়ি মা গাছের তলায় বসে কাঁপছে, বসে আছে, সেখানে শুয়ে পড়েছে। একটা ছেলে কলকাতায় বাস স্ট্যান্ডে ধর্মতলায় লোকের কাছে চেয়ে খায়, কাকু 5 টাকা দেন, ভাই 5 টাকা দেন খাবো, ভাই 2 টাকা দেন খাবো, এই করে ভিক্ষা করে। সেই ছেলেটা সেই রাতের বেলায় 4টা রুটি কিনেছে, সবজি কিনে নিয়ে এসে সে দেখলো সেই জায়গাটায় শেষ হয়ে এসে দেখলো একটা বুড়ি মা শুয়ে আছে। বলে, ওই বুড়ি মা, জায়গাটা আমার। সে বললো, বাবা, আমার ছেলে মাস্টার, হাই স্কুলের টিচার, আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বাবা আমাকে এক রাত্রি থাকতে দাও। বললে, তুমি কিছু খেয়েছো? বললে, না। সেই ভিক্ষা করা ছেলেটা নিজের 4টা রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে সেই বুড়ি মায়ের মুখে সবজি দিয়ে খাইয়েছে। আপনি একে শিক্ষিত বলবেন না একে বলবেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আর চলুন আপনি তবলিগে একবার বসে যান, একবার মার কাছে বসুন। আপনাকে প্রথম বলবে মা বাবার সেবা করো, প্রথম বলবে সমাজের সেবা করো। মাদ্রাসা দারসগাহে বসুন, বলবে মায়ের পায়ের তলায় জান্নাত আছে। যখন আপনি মসজিদে বসবেন, ইমাম বয়ান করলে বলবে মায়ের পায়ের তলায় জান্নাত আছে। কোন প্রফেসর, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন স্কুল, কোন কলেজে এই শিক্ষা দেওয়া হয় না। কিন্তু কোরআন বলেছে, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ যদি বৃদ্ধকালে পৌঁছে যায়, এমন ভাবে তাদের খিদমত করো যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। আমার আল্লাহ বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম দিয়েছে, তোমার মা বাপ যদি বৃদ্ধকালে পৌঁছে যায়, যেমন শিশুতে খিদমত করেছে ওইভাবে খিদমত করো। তোমরা শব্দটুকু ব্যবহার করো না, কেউ করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ করবো না। শুধু শুনে নেন, আরো একটু আগে চলুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই ইসলাম কি, কোরআন কি দিয়েছে, দাওয়াত ও তাবলীগ কি দিয়েছে, কি মেহনতে। আমার ভাইজান, আরবের বাদশা সালমান আপকো ইনভাইট হ্যায়। আরবের বাদশাকে ইনভাইট করছি আমি আমাদের হিন্দুস্তানের মাটিতে। আমি যাদিকে পুরসাই, আমার গ্রামে পুরসাই, যাদিকে মদের তলায় দেখেছি, দাওয়াত ও তাবলীগের বাদাউলতে তারা মসজিদে তাসবিহ নিয়ে বসে আছে। যাদিকে গাঁজার তলায় দেখেছি, তারা তাসবিহ নিয়ে মসজিদে বসে আছে তাবলীগের বাদাউলতে। আমার ভাই শুনে রেখে দেন, কেউ একটা লোক খারাপ কথা বললে, আমার বক্তব্য, একজন আমাকে আপনাদের বীরভূমি এক জায়গায় একজন মৌলভী সাহেব ধরে এলো, বলছে, আরে আপনি তাবলীগের পক্ষে কথা বলছেন। একজন তাবলীগওয়ালা বলেছে, মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ঈমান শিক্ষা হয় না। আমি বললাম, যে বলেছে তার বাপের তাবলীগ লয়, সে তাবলীগের। বুঝতে পেরেছেন না পারেননি? তাবলীগটা আমার বাপের নয়, আমি তাবলীগের। ওই জন্য আমি যদি কোনো খারাপ কথা বলি, এর জন্য আমি দায়ী, তাবলীগ জামাত দায়ী নয়। কোন একটা লোক যদি বলে মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ঈমান হয় না, তার জন্য সে দায়ী, সে পাপী। এর জন্য তাবলীগ জামাত পাপী নয়, তাবলীগ জামাত দায়ী নয়। শুনে রেখে দেন, এই মেহনতে
মার্কাজের মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহর রহমতে মাতাল বোতল ছেড়েছে, গাঁজাখোর গাঁজা ছেড়েছে, মসজিদ মুখী হয়েছে, এর বড় অবদান আছে। কিন্তু কেউ যদি উলামা বিরোধী কথা বলে সেটা তার জাতি দোষ, এটা তাবলীগ জামাতের দোষ নয়। কেউ যদি মাদ্রাসা বিরোধী কথা বলে সেটা তার জাতি দোষ, তার জাতি দুশ্মনী, এটা তাবলীগ জামাতের দোষ নয়। ওই জন্য একজনের জন্য কেউ যদি কোনো কথা বলে তাবলীগটা তার বাপের লয়, সে তাবলীগ জামাতে, সে বলেছে সে ভুল করেছে, তাবলীগ জামাত কি ভুল করেছে? আমার ভাইয়েরা, ওই জন্য আপনাদেরকে আমি বলে যাই, একটা একটা করে সবাই নিয়ত করলেন, আজ থেকে আমরা কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহ সাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এত সুন্দর ভাবে আমার আল্লাহ বুঝলেন, তোমাদিকে যখন আল্লাহর রাস্তায় বের হবার জন্য বলা হয়, তোমরা কেন পেচ পা হও, পাটাকে কেন পেঁচিয়ে নাও? আমার ভাইয়েরা শুনে রেখে দেন, আপনি মুসলমান, আপনি নামাজি, আপনার উপরে দায়িত্ব রইল, আপনি যদি বাড়ি থেকে বের হন, রাস্তায় চায়ের দোকানে 10 জন বসে যদি গল্প করে, তাদেরকে আপনি দাওয়াত দিবেন, এই ভাই আজান হয়েছে নামাজ পড়তে চলো, এটারই নাম হচ্ছে তাবলীগ। বুঝতে পেরেছেন না পারেননি? আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের দেশের অনেক লোক বলে আল্লাহর নবী তাবলীগ করেছে কার কাছে? কথা বলুন, কথা বলেন না কেন আপনারা? মুর্শিদাবাদের লোক কথা বলে, আপনাদের মুখে জবান নেই। কার কাছে করেছেন? বেঈমানদের কাছে। কার কাছে করেছেন? বেঈমানদের কাছে। আমাদের দেশের কিছু মৌলবি প্রশ্ন করে, আপনি মুসলমানের কাছে কেন তাবলীগ করছেন? শুনে রেখে দেন, আমি যদি আমার পড়োশি হিন্দু ভাইকে বলতে চাই, ভাই ইসলাম কবুল করো, মদ খেও না, সে বলবে তোর ভাই আমার সাথে বসে মদ খায়। বুঝতে পেরেছেন না পারেননি? তোর ভাই নামাজ পড়ে না, আমাদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা মারে, তোর ভাই তাস খেলে, তোর ভাই সুদ খায়, তোর ভাই জো খেলে। আর কোরআন বলছে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা শোনো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমাদের আহলে বর্গ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও, তাদেরকে দাওয়াত দাও, এই খারাপ কাজ করো না, ভালো কাজ করো, এই মদ খেও না, গাঁজা খেও না। আগে তুমি এদিকে হারিকেনের কাজটাই অন্ধকার। বুঝতে পেরেছেন না পারেননি? আপনি দূরে আলো দিচ্ছেন কিন্তু কাজটা অন্ধকার, কাজটাকে আলো করতে হবে। হবে না? হবে না, চেষ্টা করতে হবে। কাজটা কিভাবে আলো হয়? আপনার বাড়ির পাশে যে আছে তাকে আপনি দাওয়াত দেন। তো আপনি যদি ডাইরেক্ট আপনার হিন্দু পাড়ায় দাওয়াত দিতে যান, সে বলবে দেখ তোর ভাই তো আমার সঙ্গে টাস খেলে, তাকে বলেছিস? বলবে না? বলবে না। তোর ভাই তো মদ খায় আমার সঙ্গে বসে, তোর ভাইকে বলেছিস? ওই জন্য শুনে নেন, আমি যখন দেখব এই গ্রামের জামুরিতে একটা মানুষও আর বেনামাজি নাই, তখন আমি একটা হিন্দু ভাইকে বলবো, দেখেছিস আমাদের গ্রামের মানুষ কত ভালো, সবাই নামাজ পড়ে, কেউ মদ খায় না, কেউ গাঁজা খায় না। আমি তাকে কিভাবে দাওয়াত দেবো? সে তো আঙ্গুল তুলবে আমার ভাইয়ের দিকে, সে তো আঙ্গুল তুলবে আমার মায়ের দিকে, সে তো আঙ্গুল তুলবে আমার বোনের দিকে। আমি যদি বলি তোর মা বোন দিকে ঢাকা দিস না কেন, সে বলবে তোর বোন তো বেপরদা ভাবে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে যায়। তাইলে দাওয়াতটা কাকে আগে দিবেন আপনি? কথা বলুন। নিজের ঘরে। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করুন, 1 নম্বর আজ থেকে শান্তির সঙ্গে বিচরণ করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন রকমের ঝামেলা ঝঞ্ঝট নাই, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার নবী বিশ্ব নবী বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে, সে যেন কষ্ট না পায় আমার দ্বারা। আরো একটু আগে চলুন। 2 নম্বর আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমরা জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক করো না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাবে।